8 থেকে 11 জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে রাজধানীর একটি হোটেলে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও জিয়ানশাওয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষর ও সমঝোতা স্মারক সই হবে। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চেয়েছেন বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও। সাক্ষাৎ শেষে চীনের মন্ত্রী জানান, রোহিঙ্গাদের আশ্রয় দেয়া বাংলাদেশের জন্য কঠিন হয়ে পড়ছে। তাদের প্রত্যাবাসনে সহায়তা করবে চীন। By the Honorable Prime Minister of China in about 2 weeks' time. So we do have a lot of respect, and I'm sure that our two governments and government agencies will work out a general plan for the cooperation between our two countries. পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে বাণিজ্য, বিনিয়োগ, ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তি। সামনে যে মাননীয় প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন, সেই সফরে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে সেটি আমরা প্রত্যাশা করেছি, এবং সেই সফরের আগে তার আগমনটা আসলে তাৎপর্যপূর্ণ। 8 থেকে 11 তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি। চায়না মায়ানমারকে পার্সু করার জন্য, যাতে তারা রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনটা শুরু করে, তো তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত ছাড়া কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না। যারা আওয়ামী লীগ থেকে চলে গেছে তারা রাজনীতিতেও হারিয়ে গেছে, হারিয়ে না গেলেও রাজনীতিতে পরিত্যক্ত ব্যক্তিতে রূপান্তরিত হয়েছে। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা।